দেখো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বসে আছি। এখন যাব হচ্ছে কি হলো পুজো দিতে। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যাব হচ্ছে যে আমাদের এখানে মানে শকুন্তলা কালীবাড়িতে যাব পুজো দিতে। আমি যাব আর দিদি যাবে। এখন হচ্ছে কি মানে রেডি হয়েছি অনেকক্ষণ আগে। আমি আরেক জায়গায় গিয়েছিলাম, মেয়েকে নিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই যেখানে আগে মানে কাজ করতো ওখানে গিয়েছিলাম। এখন তো ওখানে আর করে না, এখন নিজের গাড়িটা নিজেই চালায়। আর হচ্ছে কি এখন ওখান থেকে এসে তারপরে আবার একটু এই জামাই পরে গেছিলাম, এই জামা পরেই পুজো দিতে যাবো, কেননা ধোয়া জামা কাপড়ই আছে এটা। আর আজকে আমি উপাস থেকেই ঠাকুরকে পুজো দিচ্ছি, মানে আমাদের শকুন্তলা মাকে পুজো দিয়ে আসবো। এই আরও অমাবস্যা আছে, এর জন্য যাব। আর প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি, আর যাইও কিংবা মাঝের মধ্যে হয়তো কোনো বছর হয় না, কিন্তু যাই, ভালো থাকলে অবশ্যই যা, ঠাকুর টানলে অবশ্যই যাওয়া হয়। আর এখন হচ্ছে কি এই যে ব্যাগটাও এখানে রেখে নিয়েছি, ব্যাগটা নিয়ে যাব। আর তো সবার বাড়িতে আজকে হলো মোমবাতি দিচ্ছে, আমাদের বাড়িতেও দিয়েছে, মা কিছুটা দিয়েছে। আর আমি হলো পুজো টুজো দিয়ে আসি, তারপরে হচ্ছে কি আরেকটা জায়গায় যাব, গিয়ে এসে তারপরে মোমবাতি আবার হচ্ছে কি মানে ধরাবো, মোমবাতি ধরাবো। আমাদের মানে সব জায়গায় তো দেওয়া হয়নি, ওই জন্য একটা সব জায়গায় দেবো, ঠাকুরের কাছে দেবো। তারপরে আমাদের এই যে এই রাস্তা মোড়ের হলো পুজো হচ্ছে একটা, ওখানে একটু যেতে হবে, কেননা ওখানে সারাদিনে যাওয়া হয়নি, যাও না তো। আর আজকে সারাদিন শুয়ে বসে কেটে গেছে সারাদিন। আর হলো উপাস রয়েছি না, আরও মানে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে, জানো না তো। এখন ঠাকুরের কৃপায় মানে সুস্থ হয়ে আছি। মানে ক্লান্ত বলতে গেলে কি মানে কেমন একটা হয়ে আছে, কিন্তু হলো মানে এমনি ভালো আছে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মন্দিরটাকে, আমাদের ঠাকুর মানে শকুন্তলা মাকে। চলো বেরোবো একটু পরেই। আস্তে আস্তে করে কাপড় বাঁচিয়ে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণই হলো। এসে আবার আরেকটা জায়গায় গিয়েছিলাম, তারপরে ওখান থেকে আসলাম, এসে পা হাত পা ধুয়ে এই দেখো আমি হলো ঘি দিয়ে নিয়ে চলে এসেছি প্রদীপে। এই দেখো ঘিয়ের প্রদীপ জ্বালাবো একটা, আর হচ্ছে কি 3টে মোমবাতি নিয়ে চলে এসেছি। এই যে এই 3টে মোমবাতি জ্বালাবো, ঘরের মধ্যেই জ্বালিয়ে দেবো। আর হচ্ছে কি হলো বাইরে তো মা সন্ধ্যার দিকে জ্বালিয়ে দিয়েছিল, আমি শুধু আমাদের ঘরে মানে এই যে ঠাকুরের ইটা আছে এই জায়গাটাই জ্বালিয়ে দেবো। এ দেখো এখন আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি।
এই দেখো মোমবাতিও 3টে জ্বালিয়ে দিলাম, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো দেখতে পেলে আমি ঘিয়ের প্রদীপ মোমবাতি জ্বালিয়েছি, আর বাইরে এত বাজি ফাটছে, এত বাজি ফাটছে, শুনতে পাচ্ছে নাকি জানি না, মানে আমার কানে লাগছে জানো না তো। আর বাজির গন্ধটা এতটাই দুর্গন্ধ যে মানে সামনে যাওয়া যাচ্ছে না জানো না তো। তাহলে একবার তোমাদের দেখাই। বাজি বাজি দেখলে ভয় লাগে। দেখো বাজি আসছে। এটা তো এই ফানুস। ই বাবা, এখানে ফেলে ভাস না, ওইদিকে ফেলা। এই দেখো বন্ধুরা, হট করে ঘরে এসেছি, মানে বাইরে বসেছিলাম, ঘরে এসেছি। আর এই দেখো কি লাঠি দেখতে পাচ্ছ, একটা জিনিস দেবে, মানে কি বলবো। আর মানে কোথায় শুয়োপোকা হয়েছে জানি না, বলতে পারছি না। মানে আমাদের বিছানায় এসে উনি শুয়ে আছে, দেখেছ, উনি শুয়ে আছেন আমাদের বিছানায় এসে। এখন এটাকে নিয়ে বাইরে ফেলতে হবে, নাহলে আমি যদি না দেখতাম হট করে, তাহলে কি হতো বলো তো। এই দেখো লাঠি পেরে নিছে, পড়ে গেছে। মোমবাতি দেবে না,
মনে হয়তো ঘুমাই গেছে ও তো ওই গিয়ে হয়তো ঘুমাই গেছে। गंगाय स्वाहा ओम यमुनाय स्वाहा ओम शीतलाय स्वाहा ओम मनसाय स्वाहा। তোমার চিনতে হবে না, চুনতে হবে না, কি বলবো না না, কাউ উঠতে বলেনি, তোমার ঘুমাতে বলছে সবাই। চারটার সময় উঠতে হয়েছে দেখি নিয়ে যাবে। आप